যে আজ রাতে সে এশার নামাজ মসজিদে ইমামের সাথে একবার পড়ছে, রাত 12টার সময় তার ইহতিলাম হয়েছে, বালেগ হয়েছে। এখন সে কি করবে? এশার নামাজ কি আবার পড়বে নাকি সরাসরি গোসল করে ফজরের নামাজ পড়বে? এটা হলো মাসালা জিগাইতেছে আর কি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে রাত 12টার সময় বালেগ হইছে সে এশার নামাজ আগেরটা পড়ছে নাবালেগ অবস্থায়, এখনো যেহেতু এশার ওয়াক্ত বাকি আছে, সুতরাং সে তাড়াতাড়ি করে গোসল করে আগে এশার নামাজ আদায় করবে দ্বিতীয়বার, কারণ এইবারের আদাটা তার ফরজি আদা হবে, ফরজ আদায় হবে, এরপরে ফজরের নামাজ পড়বে। মাসালা বললেন। ইমামে মুহাম্মদ কয় কি? কয় আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটার আজকে রাত্রে এই ঘটনা ঘটছে সে নামাজ দুইবার এশার নামাজ পড়ছে, একবার জামাতে পড়ছে, একবার একা একা পড়ছে। আমরা হইলে ব্যাককলের মতো কইতাম যে হুজুর আমারই কাম হইছে, আমি দুইবার পড়ছি। আমরা বলতাম এরকম। ইমামে মুহাম্মদ তো লাজুক মানুষ, উনি বলে আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটার এই কাণ্ডটা ঘটছে সে এশার নামাজ দুইবার পড়ছে। আশা করা যায় আল্লাহর কাছে জীবনের পয়লা ওয়াক্ত নামাজের জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না। হিফাজতকারী নামাজের, এই হলো নামাজের হিসাব। সেই দিন থেকে তোমার হিসাব শুরু হয়েছে। এটা যদি তোমার নামাজের হিসাব হয় তাহলে যুবকরা, তোমরা যারা 30 বছর 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, যাদের 21-22 বছর বয়স যাদের হয়েছে, যারা এখনো পর্যন্ত নামাজ পড়ো না, নামাজ পড়ার কোন স্পৃহাই তোমার নাই, তোমার কতগুলো গুনাহ আমল নামায় জমা হয়েছে তুমি বাড়িতে যায় ক্যালকুলেটরে হিসাব করে নিও। মনে রাখো, নামাজ শরীয়ত ইসলামের একমাত্র বিধান, যেই বিধানের উপরে আমল করলে পরে পুলিশ লাগে না, র্যাব লাগে না, আর্মি লাগে না, নামাজিরা অন্ধকার রাতেও অপরাধ করে না। আল্লাহু আকবার জোরে বলেন। গ্যারান্টার কে? আল্লাহ নিজে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের গুনাহ খাতার থেকে বাঁচায় রাখবে। আর কেউ যদি বেনামাজি হয় তাইলে শোনো, যারা বেনামাজি হয় ধীরে ধীরে ওরা কাদিয়ানি হয়, ধীরে ধীরে ওরা নাস্তিক হয়, ধীরে ধীরে ওরা মুরতাদ হয়, ধীরে ধীরে ওরা ধর্মহীন হয়, কম আজ কম ওরা চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ফাসিক হয়, ধার্মিক হতে পারে না, ধার্মিক হতে পারে না। যারা নামাজ পড়ে না তারাই অপরাধ রাজ্যে ঘুরে বেড়ায়। আর যদি কেউ নামাজি হয় তাহলে আল্লাহর ফয়সালা হলো, যারা নামাজের হিফাজতকারী হবে তারা কোনো অপরাধ করতে পারে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘরের মানুষদেরকে নামাজি বানাইবেন না বেনামাজি বানাইবেন? শুধুই মাত্র ফরজ নামাজ নয় বাবা, ওয়াজিব নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ যা আছে সব পড়বেন। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন। রাতের বেলায় যারা নামাজি হয় তাদের নাম ওলির দপ্তরে চলে যায়। মাঝে মধ্যে ইশরাকের নামাজ পড়বেন। যারা সালাতুল ইশরাক পড়ে, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ কেউ পড়ে, ফজরের পরে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজের বদলায় আসমানের মালিক আল্লাহ হজ উমরার সওয়াব আমল নামায় দান করে। কেউ যদি তাহিয়াতুল ওযু নামাজ পড়ে তো তার পাওয়ার বেড়ে যায়, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। আমিন পড়নেওয়ালা মানুষগুলাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার আসন দিয়ে দেয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, প্রতি রাত্রে শেষ রাত্রে উঠা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারো তাহলে
ঈশা আর ফজরের মাঝখানে 2-4 রাকাত নামাজ তোমরা পড়া লইও। মা সাল্লা বাইনাল ঈশাই ওয়াল ফজর, ঈশা আর ভিতরের মাঝখানে বাইনাল ঈশাই ওয়াল ভিতর, ঈশা আর ভিতরের নামাজের মাঝখানে যা পড়বা এগুলোকেও মহান আল্লাহ দয়া কইরা রাতের নামাজ করে তোমাদের জন্য আল্লাহ তাআলা রাতের নামাজ হিসেবে লেখা দিবে। সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সুন্দর কায়দায় নামাজের হিফাজত করা, নামাজের জন্য সাহাবীদের মতন পেরেশান থাকা, কখন নামাজ পড়বো, কখন আজান দিবে, কখন জামাতে যাবে, একটা পেরেশান। এভাবে নিজের হৃদয়কে মসজিদে পাঠায় দেওয়া, নামাজের হিফাজতকারী হওয়া, বিশেষভাবে আসরের নামাজকে হিফাজত করা। ওয়াসসালাতিল ওয়াসতা, 5 ওয়াক্ত নামাজের ভেতরে মাঝখানের নামাজ যেটা, মাঝের নামাজ আসরের নামাজ, এটা অধিক গুরুত্বপূর্ণ। কারণ আসরের নামাজের সময় দিনের শেষ হয়, এই সময়ে প্রতিটা মানুষের কর্মকাণ্ড শেষ হয়। দিনভর কাজ করে যখন দিনের শেষ ভাগে পৌঁছে যায়, অবহেলায় ধইরা ফেলায়, শয়তানের তখন ধোঁকা দেওয়া সহজ হয়। শয়তান তখন ধোঁকা দেয়, থাক আরেকটু পরে পর বাজ্যা পরিছনে, আরেকটু পরে পর একটু জায়গা মতো যায় পরিছনে, এই কাজটা শেষ করা পরিছনে। দেখতে দেখতে দেখা যায় অবহেলায় আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত, এই নামাজটা অধিক পরিমাণে নষ্ট হয়ে যায়, অন্য ওয়াক্তের ভেতরে ঢুকে যায়। এ কারণে আল্লাহর ফয়সালা হলো বিশেষভাবে গুরুত্বের সাথে তোমরা আসরের নামাজ পড়ো। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে যখন দাঁড়াইবা বিনয়ের দাঁড়াইবা, সারা দুনিয়ার টেনশন লইয়া নামাজে দাঁড়াইও না, সারা দুনিয়ার পেরেশানি লইয়া নামাজে দাঁড়াইবা না, বরঞ্চ এতটাই খুশু আর খুজু লইয়া ইতমিনানের সাথে, সুকুন ও ইতমিনানের সাথে নামাজ পড়বে, যেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যেন বলা হয়, দেখ আমার বান্দারা আমার সামনে যখন দাঁড়ায়ছে তার দিলটা খালি করে দাঁড়াইছে, দুনিয়ার কোনো পেরেশানি তার নাই, বিনয়ের অবতার সেজে সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম। এমন ঘোষণা যেন একটা বান্দার নামাজে দাঁড়ানো হালত দেখে আল্লাহর পক্ষ থেকে এসে যায়। এমন আদব আর আজমতের সাথে হাজার পেরেশানির ভেতরেও বান্দা আল্লাহর হুকুম নামাজকে আদায় করবে। এই কারণে আগের আলোচনা তালাকের আলোচনা, এই আয়াতের পরের আলোচনা তালাকের আলোচনা, এই পেরেশানির জায়গার ভেতর দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় বিধানটার আলোচনা এনে এর সর্বাধিক গুরুত্ব টেনশন ফ্রি বিনয়ের ইবাদত করার আহ্বান আল্লাহর পক্ষ থেকে তার গোলামদেরকে আল্লাহ তাআলা করেছেন। সুতরাং আমরাও আমাদের জীবনে সর্বোচ্চ গুরুত্বের মাধ্যমে নামাজের হিফাজতকারী হয়ে যাব ইনশাআল্লাহ। যারা বলেন হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, সুন্নাত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, উলামায়ে কেরামের পক্ষে থাকব, হক্কানি আলেমদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।